19 জুলাই 2024 মোহাম্মদপুর তখন রণক্ষেত্র, চারদিকে গুলির শব্দ। আন্দোলনে আহত এক বন্ধুকে সাহায্য করছিলেন মাহমুদুর রহমান সৈকত। হঠাৎ পুলিশের ছোড়া একটি বুলেট আঘাত হানে তার মাথায়, কানের উপর দিয়ে বেরিয়ে যায় সেই গুলি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি 19 বছর বয়সী এই তরুণের। মৃত্যুর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের নৃশংসতার কথা লিখেছিলেন সৈকত। ছাত্রদের উপর চালানো গুলির শব্দে ঘুমাতে পারছিলেন না তিনি। পরের দিন স্বদেশের জন্য জীবন দেওয়া সৈকত ঘুমিয়ে পড়েন চিরনিদ্রায়। কিন্তু যে দেশের জন্য প্রাণ দিলেন সৈকত, সেই স্বদেশ কতটা মনে রেখেছে তাকে? এই প্রশ্নের উত্তর খুদ দিয়েছেন শহীদ জননী আফরোজা বেগম। বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত জুলাই আলোকচিত্র প্রদর্শনীতে প্রতীকীভাবে প্রিয় সন্তানকে চিঠি লিখেছেন সন্তানহারা এই মা। আমার ছেলে কি দেশের জন্য জীবন দেয় নাই? কোনো প্রদর্শনীতে আমার সন্তানের ছবি দেখছি না, না জুলাই স্মৃতি জাদুঘর, না এখানে কোথাও তার নামটা পর্যন্ত নেই। শুধু মানন, ভাইকে হারিয়ে আবেগঘন চিঠি লিখেছেন সৈকতের বোনও। চিঠিতে জানতে চেয়েছেন, কেমন আছিস ভাই সৈকত? সৈকতকে ছাড়া ভালো নেই তার পরিবার। ভাই কেন জীবন দিল? দেশে কি সত্যিই কোনো পরিবর্তন এসেছে? বিচার না পাওয়ার আক্ষেপও ফুটে উঠেছে তার কথাই। তবুও সব ছাপিয়ে বোনের শেষ আকুতি, পরকালে যেন সৃষ্টিকর্তা আবারও বোনকে মিলিয়ে দেন স্নেহের সেই ভাইকে। জুবাইর হাসান, নয়া দিগন্ত।